রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের টপিক হচ্ছে কি আমরা কি করে আমাদের থটকে দেখবো বা আমরা কি করে আমাদের থটকে বিচার বিবেচনা করব যে কোনটা ভালো কোনটা খারাপ। তো বেসিক্যালি আমাদের মস্তিষ্কে দেখবে সব সময় কেউ না কেউ কথা বলেই যাচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ, কথাটা কিন্তু মনের মধ্যে চলেই যাচ্ছে অনবরত। কি আসছে কি যাচ্ছে আমরা কিন্তু অত ফলো করি না। সো আমাদেরকে ওটা ফলো করতে হবে। খারাপ কথা ভালো কথা এগুলোকে আমাদের ফলো করতে হবে, কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে সব সময়। কখন কি কথা বলছে, কখন কি টপিকে সে কথা বলছে, কখন কি সে বলতে চাইছে। দেখো, তোমার থট আর তুমি কিন্তু পুরোপুরি ভিন্ন। তোমাকে সর্বপ্রথম এটা ভাবতে হবে। না হলে তুমি আর তোমার থট যদি একই ব্যক্তি হতো বা একই যদি হতো, তাহলে তুমি যেটা বলতে আর তুমি যেটা মানে কি শুনছো ভিতরে সেম হতো, কিন্তু সেম নয়। বুঝতে পারলে? তোমার ভিতরে কি যেন চলছে, তুমি সেটা বুঝতে পারছো না। ওটা খারাপও হতে পারে, ওটা ভালোও হতে পারে। তো ভালো থটগুলোকে তোমাকে রাখতে হবে এবং খারাপ থটগুলোকে তোমাকে বার করে ছুঁড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। তাহলেই তুমি ভালোভাবে চলতে পারবে এবং তোমার হ্যাবিটটা ভালো হবে। বুঝতে পারলে? তুমি এরকম যদি খারাপ থট তোমার মানে মাথায় আসে, তাহলে কোনো না কোনোভাবে তোমার মনের মধ্যে যেই থটটা চলতে থাকে না, সেটা কোনো না কোনোভাবে কোনো ক্ষেত্রে মুখ থেকে বেরিয়েই যাবে। আর মুখ থেকে বেরোনো মানেই ওটা কর্ম। বুঝতে পারলে? যতক্ষণ মনের মধ্যে রয়েছে ততক্ষণ কিন্তু কর্মে আসে না। যখন মুখ থেকে বেরিয়ে যায় তখন কর্মে আসে। তুমি যদি ভালো কথা বলো তাহলে ভালো কর্ম, যদি খারাপ কথা বলো তাহলে খারাপ কর্ম। সকলে বলে কর্ম মানে বিভিন্ন জিনিস করতে হয়। আগে সর্বপ্রথম কর্ম হচ্ছে কি আমাদের বাণী। আমরা মুখ থেকে কি কথা বলছি, আমরা খারাপ কথা বলছি না ভালো কথা বলছি, এটার উপরে আমাদের বিচার বিবেচনা করতে হবে। না হলে আমাদের দেখে যারা শিখবে, কি শিখবে? আমরা যদি খারাপ কথা বলি তাহলে সে কি শিখবে আমাদের দেখে? যদি শিখতে হয় তাহলে তো ভালো কথা শিখতে হবে না। তুমি তোমার ছেলেকে কিরকমভাবে তৈরি করতে চাও? সে তোমার মতো গালিগালাজ করুক, তোমার মতো মানে কি খারাপ দৃষ্টিতে অন্য মেয়েদেরকে দেখুক, না খারাপ কথা বলুক, অন্য মেয়েদেরকে টোন কাটুক, তুমি কি এরকম দেখতে চাও তোমার ছেলেকে? নিশ্চয়ই চাইবে না। তাহলে তোমার ছেলেকে যদি এরকম দেখতে না চাও, তাহলে তোমাকে তোমার বাবা কি করে দেখবে? তাহলে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আর যদি তোমার ছেলের মধ্যে এই সমস্ত গুণগুলো দিতে চাও, ভালো ভালো গুণ দিতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার মধ্যে সেই গুণগুলোকে আনতে হবে। কারণ একটা বাচ্চা তোমার তোমার সন্তান সর্বপ্রথম তোমাকে দেখে শেখে। যখন সে বুঝতে পারে তখন সে অন্যদেরকে দেখে শেখে। বুঝতে পারলে? সর্বপ্রথম তোমাকে দেখে শেখে। তাহলে তুমি যদি সেরকম চরিত্রবান হও, তাহলে তোমার সন্তানও কিন্তু চরিত্রবানই হবে। হ্যাঁ, হয়তো সঙ্গদোষে খারাপ হতে পারে, এটা তোমাকে লক্ষ্য করতে হবে। এটা তোমাকে লক্ষ্য করতে হবে সে কাদের সঙ্গে মেলামেশা করছে। তুমি যদি এই জিনিসগুলোকে ঠিকঠাক টাইমে মেনটেন করতে পারো তো, তাহলে তোমার ছেলে উত্তম ছেলে হবে। উত্তম। তোমার মনের মতো হবে। হ্যাঁ, এখন মনের মতো বলতে গেলে তুমি চাইছো তোমার ছেলে চাকরি করবে এবং তোমার ছেলে চাকরি করছে না। উম, সে বিজনেস করছে বা অন্য ফিল্ডে কোনো কাজ করছে। এখন তুমি তার জন্য তোমার ছেলেকে খারাপ বলছো। এটা সম্পূর্ণটা ভুল। কারণ তার লাইফ, তার কি মনে চায় এটাও তো দেখা উচিত। তোমার যেমন মনে চাইছিল তুমি চাকরি করবে কিন্তু পারোনি, তুমি সেটা তোমার ছেলেকে চাকরি করিয়ে সেই ড্রিমটা পূর্ণ করতে চাও। কিন্তু তোমার ছেলেরও তো একটা ড্রিম আছে, সেটাও তো তোমাকে দেখতে হবে। তুমি যদি এরকম করো তাহলে ও কি ওর ছেলের সঙ্গে ওরকম করবে? তাহলে আলটিমেটলি ওরা তো পরাধীনই থাকবে। আমরা সকলকে স্বাধীন করে দেওয়া উচিত। গাছের একটা ফলও যখন পরিপাক হয়ে যায় তখন সেই গাছটাও ফলটাকে ত্যাগ করে দেয়। সেরকমভাবে আমাদেরও আমাদের সন্তানের প্রতি এরকম রাখতে হবে যে তাদের ঠিকঠাক জায়গায় তৈরি করে তাকে ছেড়ে দিই রাস্তায়। কেননা আমি আমি তো চিরকাল থাকবো না। থাকবো? থাকবো না। সে যখন বুঝতে পারবে সে কিন্তু সে নিজের ডিসিশানই নেবে। তাহলে আমি যদি উত্তম উত্তম ছেলে প্রতিষ্ঠিত করি, তাকে উত্তম গুণ দিই, উত্তম গুণ প্রদান করি, তাহলে সে নিশ্চয়ই যেগুলো সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তগুলো ভেবে চিন্তে ভালো সিদ্ধান্তই নেবে। তখন আমাকে আর তাকে আঙুল ধরে ধরে মানে চলা শেখাতে হবে না।
তখন সে নিজে নিজেই চলতে পারবে। তো সবসময় এই থটটা তোমার মাথায় রাখো যে তোমার ছেলেকে তোমার মতো যদি করতে চাও, দেখো সর্বপ্রথম তোমার ছেলে তোমার মতোই হবে, আলটিমেটলি তোমারই তো জিন। তো ভালো গুণ যদি প্রদান করতে চাও তাহলে নিজের মধ্যে ভালো গুণগুলোকে আনো, বুঝতে পারলে? তো সন্তানের মধ্যে ভালো গুণ আনতে গেলে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো। আশা করি তোমাদের সন্তানও গুণবান, উত্তম পুরুষ হয়, সমাজ যেন তাকে সম্মান করে। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।